একদা একটি চোর বাচ্চার রূপ ধরে গ্রামে চুরি করতে গেল। ওই গ্রামের যারা বাচ্চাকে দেখেনি তাদের সাথে ধোঁকাবাজি করতে পারলেও যারা বাচ্চাকে দেখেছে তাদের সাথে ধোঁকাবাজি করতে পারলো না। অবশেষে চোরটিকে ওই রাজ্যের বাদশার নিকটেই শাস্তির জন্য প্রেরণ করা হলো। ওই চোরকে যারা বাদশার দরবারে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে একজন বাদশার কাছে গিয়ে বলল, জাহাপনা, এই বাদশা চোরশালায় আমাদের গ্রামে চুরি করেছে, সুতরাং আপনি তার উপযুক্ত শাস্তি দিন। ওই লোকটির কথা শুনে বাদশার আগে অগ্নিশর্মা হয়ে ধমক দিয়ে বলল, কি হে প্রজা, তুমি তো জানো ওই লোকটি চোর এবং আমার রূপ ধরেছে। এটা জানা সত্ত্বেও তুমি চোর বলার পাশাপাশি বাদশা শব্দটি কেন উল্লেখ করলে? তোমার বকা তো এই চোরের পাশাপাশি আমি বাদশার উপরে চলে আসছে। তারপরে চোরের পাশাপাশি ওই লোকটিকেও ছোটখাটো একটি শাস্তি দেওয়া হয়। এই ঘটনাটি একটি শিক্ষা বহন করে। বর্তমান যুগে এই চোরের মতোই কিছু নিম্ন শ্রেণী ও অজ্ঞ ব্যক্তিবর্গ মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের বে-ইসলামী বিষয়গুলো প্রচার করে। তো এই সমস্ত ব্যক্তিবর্গের ব্যাপারে যখন আমরা কিছু বলবো বা কোনো কমেন্ট করব, তার সাথে হুজুর শব্দটি ব্যবহার করব না, কারণ এটি নবীজির ক্ষেত্রে ব্যবহার করা হয়।